বন্ধুরা আপনাদের মাঝে শেয়ার করব আমার বাগান বাড়ির পিকনিকের আয়োজন এবং পিকনিকে কি কি তৈরি করে আমি খাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর আমার আজকে বাগান বাড়িতে যেই পার্টির আয়োজন করেছি এই পার্টির রেসিপিগুলো আমি একদম ন্যাচারালভাবে তৈরি করব। আর আমার বাগান বাড়িতে কিন্তু প্রচুর ন্যাচারাল সবজি আছে, যেই সবজিগুলো আমি সংগ্রহ করে নিতেছি। আর এই সবজিগুলো এখন পানিতে সুন্দরভাবে পরিষ্কার করে আমি নিয়ে যাব আমি যেই জায়গায় রেসিপিগুলো তৈরি করব আমার রান্নাঘরে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সবজিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি মাংসটাকে সুন্দরভাবে কাটিং করে নিব। আর এই মাংসটা কিন্তু একদম ন্যাচারাল, একদম তাজা একটা মাংসের টুকরা। আর অবশিষ্টগুলো কেটে এগুলো আমার কালুকে খেতে দেব। আমার সাথে কিন্তু আমার ডগ আছে, এই যে ডগেশ ভাইকে কিন্তু আমি খেতে দেবো। দেখো, আর এই ডগেশ ভাই কিন্তু মাংস খেতে খুবই পছন্দ করে। আর আমার ডগেশ কিন্তু সবসময় আমার বাগান বাড়ি পাহারা দিয়ে থাকে বন্ধুরা। ওর জন্য কিন্তু অবশ্যই এটা লাইক করে দিবা ভিডিওটা। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। দেখো বন্ধুরা, আমি একটা পাথরের টুকরা নিয়ে এসেছি। আর এই পাথরের টুকরার উপরে আমি কিছু কফির দানা দিয়ে দিলাম। আর কফির দানাগুলো এখন কি করব। কফির দানাগুলো কিন্তু আমি সুন্দর করে গরম চুলার উপরে ভেজে নিয়েছিলাম, এখন সুন্দরভাবে গুঁড়ো করে নেব। আর এই কফির দানাগুলো কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেলে আমি কি করব কফির দানাগুলো দিয়ে, আমি মাংসের ভিতরে এই কফির দানাগুলো মিক্স করব। মাংসটা সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দেবো এই কফির দানা দিয়ে মিক্স করে, তাহলে মাংসটা খেতে আরও সুস্বাদু হবে। দেখো আমি মশলাগুলো কত সুন্দরভাবে বেটে নিচ্ছি। এই যে এই জায়গায় কিন্তু আমি কফির দানাগুলো রাখবো। আর এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখো কিছু চকলেট নিলাম আমি, চকলেটগুলো সুন্দরভাবে আমি গুঁড়ি করতেছি পাথর দিয়ে। একদম আদিম যুগের মানুষরা যেভাবে পাথর দিয়ে কাজ করতো, আমি কিন্তু সেভাবে পাথর দিয়ে চকলেটগুলো কীভাবে গুঁড়ো করতেছি। দেখো বন্ধুরা, এই চকলেট আর কফির যে দানাগুলো, এই দানাগুলো আমি একসাথে করে তারপরে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব, তাহলে মাংসর স্বাদ অনেক বেড়ে যাবে। দেখো আমি কিন্তু চকলেটের গুঁড়োগুলো আর কফির গুঁড়োগুলো একসাথে করতেছি বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আর এই জায়গায় কিন্তু অনেকগুলো চকলেট আছে, যে চকলেটগুলো আমার সব গুঁড়ো করে নিতে হবে। আর এই চকলেট দিয়ে এবং কফির দানার গুঁড়ো দিয়ে যদি মাংস ম্যারিনেট করা হয়, তাহলে কিন্তু মাংসর স্বাদটা অনেক বেড়ে যায় বন্ধুরা, খেতেও অনেক সুস্বাদু লাগে। দেখো আমার বাগান বাড়িটা কত সুন্দর, ভিউটা দেখো বন্ধুরা। কফির দানাগুলো কিন্তু আমি সুন্দরভাবে কিছু সল্টেস লবণ দিয়ে দিলাম। এই লবণগুলো কিন্তু পাথরের লবণ, এই লবণগুলো আপনারা চাইলেই পেয়ে যাবেন, যে কোনো সুপার শপে গেলেই আপনারা পেয়ে যাবেন, প্যাকেট হিসেবে পাওয়া যায়। এটা কিন্তু আপনার যে সাধারণ লবণ খান সেই সাধারণ লবণ না, এটা কিন্তু আপনার পাহাড় থেকে পাথর থেকে লবণটা হয়ে থাকে বন্ধুরা। আর আমার যে কিচিং রুমটা, এই কিচিং রুমটা কিন্তু আমার নিজের ডেকোরেশন করা, সুন্দরভাবে আমি ডেকোরেশন করেছি বন্ধুরা। দেখো আমি যে পেস্টটা তৈরি করেছি কফির দানা এবং চকলেটের দানার পেস্টটা, সেই পেস্টটা সুন্দরভাবে এখন মাংসের উপরে সুন্দর করে লাগিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি 30 মিনিট রেখে দেবো এটা ম্যারিনেট করার জন্য। আর 30 মিনিট যদি আমি রেখে দিই, তাহলে এই যে চকলেট এবং এই যে কফির দানাগুলো এটার একদম সুন্দরভাবে মাংসের ভিতরে চলে যাবে, আর মাংসটা কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে। আমি কিন্তু সুন্দরভাবে দেখো এটা ম্যারিনেট করে এই জায়গায় রেখে দিব। আর আমার বাগান বাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর, এই যে কিন্তু ফুলে ফলে একদম সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি আমার। এই যে দেখো বন্ধুরা, আমি এখন একটা ফ্রাই প্যান নিব। আর এই ফ্রাই প্যানটা নিয়ে আমি কি করব দেখতে থাকো বন্ধুরা। আমার সামনে এখন দেখো অনেকগুলো মশলা রাখা হয়েছে। এইটা হচ্ছে সেই লবণটা, সয়া সল্টেস লবণ। এই লবণটা কিন্তু পাথরের লবণ। এখন নিব আমি মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া নিব। দেখো বন্ধুরা, মরিচের গুঁড়োটা সুন্দরভাবে আমি লবণের সাথে মিক্সড করে দেব। তারপরে আমি দেব একটু কোকোনাট অয়েল, তার সাথে দেব আমি একটু হলুদের গুঁড়া। বন্ধুরা দেখো আমি সুন্দরভাবে এখন দেব একটু সয়া সস। দেখো বন্ধুরা, সসটা দিয়ে দিলাম। এখন একটু দেব ক্যারামেল জল, তারপর একটু রসুন আমি কুচি করে দিচ্ছি। রসুনটা একটু সুন্দরভাবে ঘ্রাণটা বের হবে। এখন দিলাম একটু টমেটো সস। টমেটো সসটা দেখো আমি আগেই কিন্তু এটা ফিনিশিং করে রেখেছিলাম। আর এই যে টমেটোটা আমি আমার খামার থেকে ন্যাচারাল টমেটো তুলেছিলাম, সেই টমেটো দিয়ে কিন্তু এই সসটা আমি তৈরি করেছি। এখন সুন্দরভাবে মিক্স করে নিব। দেখো এই সসটা কিন্তু আমার কাজে লাগবে, আমি যখন মাংসটা ফ্রাই করব তখন এই সসটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে খেতে পারবো। এখন আমি সসটা একটু গরম করে সুন্দরভাবে একটু রান্না করে নেব। এই যে দেখো আমি হিটিং চুলার উপরে দিয়ে দিলাম। এখন সসটা সুন্দরভাবে আমি একটু নেড়ে চেড়ে গরম করে নেব বন্ধুরা। আর সসটা হতে হতে দেখতে থাকো ভিডিওটা। আর যারা এখনও ভিডিওতে লাইক করো নাই অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা নতুন আসো ভিডিওটা শেয়ার করে দিও। আমি এখন সসটা একটা জারের ভিতরে, কাচের জারের ভিতরে ঢেলে রাখবো। আর কাচের জারের ভিতরে ঢেলে রাখার কারণ হচ্ছে আমার সসটা অনেকক্ষণ গরম থাকবে এবং ভালো থাকবে, স্বাদ নষ্ট হবে না।
তার ফাঁকে আমি মাংসটাকে সুন্দরভাবে রান্না করে নেব। আর আমার চুলাটা কিন্তু হিট হচ্ছে, আর এই চুলার পাশেই কিন্তু আমি মাংস সব কিছু ফ্রাই করব। দেখো বন্ধুরা, আমার কিচেন রুমটা দেখো কত সুন্দর। এই যে একটা কয়লার টুকরা কিন্তু আমি এই জায়গায় দিয়ে রাখলাম আমার সসটা গরম রাখার জন্য। মুখটা এখন সুন্দরভাবে আটকিয়ে দিব। এটা কিন্তু একটা কাচের ঝাড়ের ভিতরে রেখেছি আমি। এই যে দেখো আমি কিন্তু উল্টিয়ে দিলাম, এখন সসটা আস্তে আস্তে নিচে নামবে। আর গরম কয়লাটা ভিতরে দিয়ে দিয়েছি। দেখো আমার বাগান বাড়িটা বন্ধুরা, কত সুন্দর একটা বাগান বাড়ি আমি তৈরি করেছি। আর এই বাগান বাড়িতে মাঝে মাঝেই আসি এরকম সুন্দর সুন্দর ভিডিও করার জন্য। এখন আমি যে ম্যারিনেট করা মাংসটা রেখেছিলাম, সেই ম্যারিনেট করা মাংসটা নিয়ে এসেছি। দেখো কফির যে দানাগুলো এবং চকলেটের যে দানাগুলো গুঁড়ো করে আমি উপরে দিয়ে দিয়েছিলাম, দেখো মাংসটার ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু এটা চলে গিয়েছে। আর এখন আমি উপর দিয়ে চকলেট এবং কফিটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এখন মাংসের টুকরাগুলো আমি স্লাইড স্লাইড করে কেটে নেব। যদি স্লাইড করে কেটে না নেই তাহলে কিন্তু আমার মাংসের টুকরার ভিতরে মশলাগুলো যাবে না এবং মাংসটা খেতেও ভালো লাগবে না। দেখো আমি কিছু সল্টেস লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, লবণ না দিলে কিন্তু আপনার মাংসর স্বাদটা পাবেন না। সুন্দর যে একটা মাংসের স্বাদ, সেই স্বাদটা কিন্তু আসবে না। লবণে কিন্তু খাবারের স্বাদ তৈরি করে। দেখো আমি মাংসের টুকরাগুলো একটা স্টিকের উপরে নিয়ে নিলাম। এখন আমি যে সয়া সস তৈরি করে রেখেছিলাম, দেখো বন্ধুরা 1 চামচ লবণ আর কিছু সসের গুঁড়ি দিয়ে সুন্দরভাবে আমি একটু কফি তৈরি করে নিব। দেখো আমি কীভাবে কফিটা তৈরি করি। এই জায়গায় কিন্তু আমি এই কফিটা হিট করবো, এই জায়গায় কফিটা হিট করে আমি খাবো। আমার শরীরে একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। আমি আজকে কাজ করেছি অনেক আমার এই জায়গায়। আর এই বাগান বাড়িতে আমি সবসময় কাজ করে থাকি মাঝে মাঝে এসেই। দেখো আমার চুলাটা কত সুন্দরভাবে জ্বলতেছে। আর আমি কিন্তু কিছু কফির গুঁড়ো দিয়েছি একটা কফি তৈরি করার জন্য। আর আমি যে সবজিগুলো তুলে নিয়ে এসেছিলাম, সেই সবজিগুলো এখন আগুনে দিয়ে একটু ঝলসে নেব। আগুনে ঝলসানোর পরে কিন্তু এগুলো আমার কাজে লাগবে। দেখো বন্ধুরা, এগুলো দিয়ে আমি একটা সুন্দর একটা পেস্ট তৈরি করব আমার মাংস দিয়ে খাওয়ার জন্য। কি সুন্দরভাবে বেগুনগুলো দেখো আমি আগুনে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আগুনের তাপে। আর আমি যে কফিটা দিয়েছিলাম, সেই কফিটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে দেখো কি সুন্দর বলক আসছে কফিটায়। এই কফিটা কিন্তু আমি খেতে পারবো, এটা একদম ন্যাচারাল কফি বন্ধুরা। এই যে এখন আমি একটা কাঠের একটা কাপ, সেই কাপের ভিতরে আমি কফিটা ঢেলে নিচ্ছি। দেখো এখন আমি কফিটা খাবো। এরকম ন্যাচারাল কফি কিন্তু আপনি যে বাজারের কফি খাবেন তা কিন্তু এরকম ন্যাচারাল হবে না বন্ধুরা। একদম কফি দানা দিয়ে কিন্তু আমি কফিটা নিজের হাতে তৈরি করেছি। আমার ফার্মে কিন্তু ছাগল আছে, আমার একটা ছাগলটা কিন্তু আমার খুবই ফ্রেন্ডলি, আমার সাথে খুব সুন্দরভাবে মিশে ছাগলটা। দেখো আমার কাছে আসবে এখন। এই যে সে কিন্তু আমার অনেক গাছপালা খেয়ে নষ্ট করে ফেলে, কিন্তু সে আমার অনেক প্রিয়, এই কারণে আমি তাকে কিছু বলি না বন্ধুরা। দেখো সে আমার ফুল গাছটাকে কিভাবে খাচ্ছে। দেখো সে কিন্তু অনেক ফ্রেন্ডলি, আমার সাথে সাথে এসে থাকতেছে, আমি একটু আদর করে দিলাম। আর আমার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ফুলে ফলে সব দিক দিয়ে পারফেক্ট। আমার এই জায়গাটা কিন্তু আমি নিজে মডিফাই করেছি, আমার নিজের মতন করে সাজিয়ে নিয়েছি। আমার বাগান বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর বন্ধুরা। দেখো টমেটোগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। এইগুলো দিয়ে আমি একটা স্লাইড তৈরি করব, দেখতে পারবা একটা সস তৈরি করব, যেটা দিয়ে আমি সুন্দরভাবে আমার মাংসের টুকরোগুলো ফ্রাই করে আমি খেতে পারবো। আমার বাগান বাড়িতে আমি মাঝে মাঝে এসে এরকম সময় পার করি, একা একা ভালো লাগে। আপনারা যদি এরকম বাগান বাড়িতে সুন্দর সুন্দর ভিডিও করতে চান, ব্লগ করতে চান, তাহলে করতে পারেন, খুবই ভালো লাগবে। এরকম সুন্দর একাকিত্ব সময় পার করা, নেটবিহীন সময় পার করা, এরকম ন্যাচারাল খাবার খাওয়া খুবই ফ্রেন্ডলি একটা জিনিস বন্ধুরা। এই জিনিসগুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করি। আমি যে মাংসের টুকরাগুলো স্লাইড করে রেখেছিলাম, সেই মাংসের টুকরাগুলো কিন্তু এখন কোকোনাট অয়েল দিয়ে সুন্দরভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমি ভাজতেছি মাংসগুলো। আর এই মাংসগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে গেলে তারপরে কিন্তু আমি এই যে সবজিগুলো কিন্তু আমি ঝলসে নিয়েছিলাম, সেই সবজিগুলো দিয়ে একটা স্লাইড তৈরি করব সসের মতন। আর এই মাংসগুলো দিয়ে কিন্তু আমি খেতে পারবো খুব সুন্দরভাবে। আর মাংসের টুকরাগুলো কিন্তু আমি কফি এবং চকলেট দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে কিন্তু মাংসের কালারটা কিন্তু ব্ল্যাক কালার এসেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আমি কিন্তু সুন্দরভাবে যেন পুড়ে না যায়, সুন্দরভাবে কিন্তু উল্টায় পাল্টায় সুন্দরভাবে কিন্তু আমি মাংসগুলো ফ্রাই করে নিচ্ছি। আমার বাগান বাড়িটা বন্ধুরা দেখো কত সুন্দর, চারপাশে পাহাড় আর পাহাড়, কত সুন্দর একটা মনোরম একটা পরিবেশ।
চারপাশে ফুলে ফলে কিন্তু একদম ভরা আমার এই জায়গাটা। আমার গেস্ট হাউসে কিন্তু আমি একাই আসি, এটা কিন্তু আমার নিজস্ব পার্মানেন্ট গেস্ট হাউস। জায়গায় মাঝে মাঝে ঘুরতে আসি এবং এরকম রান্নাবান্না করে খাই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, এখনও বলছি অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর আমি নতুন ইউটিউবার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখো বন্ধুরা, মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি আগুনের চুলার উপর দিয়ে দেখো আমি স্টিকগুলোর উপর রাখতেছি। এই চপ স্টিক বোর্ডটার উপর আমি সুন্দরভাবে সাজিয়ে রাখলাম। দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এখন আমি যাব আমার কিচেনে। আর কিচেনে যাওয়ার পরে আমি কি করি বন্ধুরা, তোমরা দেখতে থাকো। জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই যে আমি নিয়ে এসেছি আমার কিচেনে আনার পরে আমি যেই সবজিগুলো সুন্দরভাবে করে রেখেছিলাম সেগুলো আমার কাজে লাগবে। তার আগে আমি কিছু পেঁয়াজ কুচি করে নেই। এই কাঁচা পেঁয়াজগুলো কিন্তু কুচি করে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দরভাবে কুচি করলাম। কুচি করতে করতে বন্ধুরা, এখন আমি যে বেগুনগুলো সুন্দরভাবে আগুনে ঝলসে নিয়েছিলাম সেই বেগুনগুলো দেখো আমি কি সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। সবজিগুলো যে আমি সুন্দরভাবে ঝলসে নিয়েছিলাম, এই সবজিগুলো কিন্তু আমি এখন এই পেঁয়াজের সাথে মিক্স করব। সুন্দর একটা সস তৈরি করব, মিক্সার সস। তারপরে মাংসের উপরে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে খাবো। দেখো এই যে মরিচ টমেটোগুলো দেখো কত সুন্দরভাবে আমি এখন সুন্দরভাবে স্লাইড করে কেটে নিচ্ছি। এগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে, একদম নরম হয়ে গিয়েছে। আর বন্ধুরা, এরকমই কিন্তু সস তৈরি করে দেখো কত সুন্দরভাবে আমি একটা মিক্সার সস তৈরি করলাম। কিছু রসুনের দানা দিয়ে দিলাম, এটা ঘ্রাণটা আরো সুন্দর লাগবে। কিছু কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচা ধনিয়া পাতার একটা ঘ্রাণ আসবে। মাংসটা কিন্তু বন্ধুরা খেতে অনেক সুস্বাদু লাগবে। দেখো কত সুন্দরভাবে আমি চাকু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এই যে এখন আমি এই পেস্টগুলো বাটির ভিতরে সুন্দরভাবে মিক্সচার করে নিব। মিক্সচার করার পরে কিন্তু বন্ধুরা আমি মাংসের ভিতরে এই মিক্সচারটা দিয়ে কিন্তু সুন্দরভাবে আগে যে আমি কাঁচের ঝাড়ে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে এখন সুন্দরভাবে আমি মিক্সচার করব। দেখো একটু লবণ দিয়ে দিলাম। এই যে দেখো কত সুন্দরভাবে আমি একটা স্যালাড তৈরি করেছি। এই স্যালাডটা কিন্তু আমার খুবই পছন্দের বন্ধুরা, একদম ন্যাচারাল অরিজিনাল খাবার। এই যে দেখো মাংসের টুকরাগুলো সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আমি কত সুন্দরভাবে। দেখো বন্ধুরা, এই মাংসের টুকরাগুলো এখন আমি নেব একটা একটা করে। দেখো কি সুন্দরভাবে নেই। এটা দিয়ে এখন একটা রোল তৈরি করব, আমি রুটি দিয়ে খাবো। তারপরে রোলটা সুন্দরভাবে কাটিং করতেছি। দেখো কত সুন্দরভাবে মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু বন্ধুরা খুবই সুস্বাদু লাগবে। দেখো এই যে সসটা আমি কাঁচের ঝাড়ে ভরে রেখেছিলাম, এই সসটা দিয়ে এখন এটা খেয়ে দেখবো। ওহ, মারাত্মক টেস্ট, অসাধারণ লাগতেছে খাবারটা। এরকম কিন্তু আপনারা বাগান বাড়িতে এসে বন্ধুরা এরকম খেতে পারেন। মাংসের টুকরোগুলো কিন্তু সেই লাগতেছে। আমি এখন মাংসের টুকরোগুলো একটা রুটি দিয়ে রোল তৈরি করে খাবো। দেখো এখন রুটির ভিতরে আমি যে সয়া সসটা তৈরি করেছি, এটা দেখো এই মিক্সচারটা দিব এখন আমি। এই যে এখন একটা মাংসের টুকরা দিব। এই যে মাংসের টুকরাগুলো সুন্দরভাবে এই জায়গায় সাজিয়ে দিয়ে আমি রুটিটাকে রোলের মতন তৈরি করব। দেখো এই যে সুন্দরভাবে একটা রোল তৈরি করতেছি। আর এই রোলটা খেতে কিন্তু বন্ধুরা সেই লাগবে, অস্থির লাগবে বন্ধুরা। এরকম রুটির ভিতরে রোলটা বানিয়ে আমি খাচ্ছি, খুবই সেই স্বাদ লাগতেছে বন্ধুরা। আর এই বাগান বাড়িতে আমি মাঝে মাঝে এসেই বন্ধুরা সময় পার করি। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।